السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام. الذي خلق الإنسان وعلمه البيان، ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. أميد فورا بدين
আসবে গহীন রাত্রি, আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি। থেকো প্রভু তুমি আল্লাহ হয়ে চিরসাথী, আসবে গহীন রাত্রি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিয়ে যাও গো দয়াল আল্লাহ ওই যে সোনার মদিনা, সেথায় গিয়ে করব সালাম, দেখে নবী রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী ডাক্তারখালী জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমান বৃন্দ, পর্দার অন্তর আড়ালে শ্রমণতা সদী সদবী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিংড়ানো সালাম নিবেদন করছি। ওয়া হাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা যেমনিভাবে উন্মুক্ত করে রেখেছেন, তেমনিভাবে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে মোকাবেলা করে রব্বে কারিমের পাগল পাড়া হয়ে তার ঘরে ছুটে আসার বসার যিনি সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ। সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত
হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত জুমার দিনে আপনারা ইতিমধ্যে শুনেছেন, বাংলাদেশের এক সূর্য সন্তান, মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র শরীফ ওসমান হাদিকে গত শুক্রবার দিনে তাকে গুলিবদ্ধ করা হয়েছে। আর আজকে শুক্রবার রাতে সেই বাংলাদেশের সূর্য সন্তান শাহাদাতের নাজরানা পেয়ালা পান করেছেন। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন সন্তান জন্ম দেয়া খুবই ভাগ্যের ব্যাপার। এমন একজন সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের ছিল, কিন্তু দুঃখের বিষয় সে সন্তানটাকে আমরা ধরে রাখতে পারিনি। ঠিক না ঠিক? যদিও এই সন্তানটা ইন্তেকাল আগে বলে গেছেন, মৃত্যুর ফায়সালা জমিনে হয় না, মৃত্যুর ফায়সালা আসমানে হয়। আল্লাহু আকবার বলেন। আমাদের মৃত্যু ফায়সালা কোথায়? জমিনে। আমাদের মৃত্যু ফায়সালা কোথায়? আসমানে। আমরা দোয়া করি আল্লাহ পাক ওসমান হাদিকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। তার রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নিন। আর যেন কোনো মা তার সন্তানকে এইভাবে হারাতে না হয়, আর যেন কোনো এতিম 2 বছরের বাচ্চা বাবা হারানো না লাগে। বলেন, কথা বলেন ঠিক না ঠিক? এই দেশটা যে অশৃঙ্খল চলছে, আজকে কোনো বাবা তার সন্তান নিয়ে নিরাপদে নেই, কোনো বাবাও তো নিরাপদে নেই, কোনো মা নিরাপদে নেই। আমরা এখন অনিরাপদ সময় অতিবাহিত করছি। ঠিক না ঠিক? মহান রব আমাদের প্রতি যে রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ আমাদের প্রতি রহম করুন বলে আমিন। এই দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আমিন। এই দেশের সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। বন্ধুরা আমার, আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা, প্রথম খুতবা। আমরা আজকে জুমা এমন একটা সময় আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস হয়েছে 12টি। আর আরবি মাসের আজকে রজব মাস, 7ম মাস। এই মাসটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি মর্যাদাপূর্ণ মাস। বলে সুবহানাল্লাহ। রজব মাস শব্দের অর্থ হচ্ছে সম্মানিত মাস। এই মাসটাকে শাহরুল্লাহ বলা হয়েছে, এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করলেন,
ওই দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। কতটি মাস? 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাসটাকে আল্লাহ তাআলা হারাম মাস বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এই 4টি মাসে কেন আল্লাহ তাআলা হারাম করেছেন? এই 4টি মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ চলবে না। সুবহানাল্লাহ। এই 4টি মাসে তোমরা কোনো যুদ্ধ করতে পারবে না, জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। এই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, তারপরে একটি মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ পড়ে। এগুলো হজের মাস। এই সময় হজ বান্দারা, আমার বান্দারা দূর দূরান্ত থেকে হজ পালন করার জন্য কাবার চত্বরে একত্রিত হবে। এই সময় তোমরা কোনো যুদ্ধ করবে না, তবে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যদি কোনো তোমাদের বিরুদ্ধে কোনো মুসলমানের বিরুদ্ধে মুশরিক দাঁড়িয়ে যায়, মুশরিক যদি তোমাদেরকে হত্যা করার জন্য এগিয়ে আসে, তাহলে তোমরা সেই মুশরিকদের মোকাবেলা করা দরকার আছে না নাই? আর যেমন আছে না নাই? মুশরিকদের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। যদিও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই মাসে যুদ্ধ করা যাবে না, কিন্তু কোনো বিধর্মী, কোনো কাফের মুশরিক মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে ওই মুসলমান আর তখন আর বসে থাকবে না। আজকেও আপনি দেখেন একজন হাদি, তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে, সেটাও এখন রজব মাস। ঠিক না বেঠিক? সারা বাংলাদেশ এখন থাম পরিবেশ, কারো কাছে কোনো মনে কোনো শান্তি নাই, কোনো মনে আনন্দ নাই। কিন্তু এই রজব মাস হওয়ার কথা ছিল, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, যুদ্ধ হবে না, সংগ্রাম চলবে না। কিন্তু এমন পরিবেশ হয়ে গেছে, মুসলমানের সন্তানেরা আর বসেও থাকতে পারছে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এটা সম্মানিত মাস, এটা হারাম মাস, এটা মর্যাদাপূর্ণ মাস। এই মাসে অন্যায় করলে তার অপরাধ যেমন মারাত্মক ভয়াবহ, এই মাসে বান্দারা যদি নেক আমল করে আল্লাহ তাআলা তার পুরস্কারও দেবে মহা সম্মানিত। সুবহানাল্লাহ পড়ে। অন্যায়ের জুলুমের শাস্তি যেমন মারাত্মক হবে, এই মাসে যারা নেক আমল করবে রব্বে কারীম তাদেরকেও নেক আমলের পাল্লাটা, মিজানের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। সেই রজব মাস চলছে। এই রজবের চাঁদ যখন উদিত হতো, রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার নবীজি দোয়া করা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে আল্লাহুম্মা আমিন। আমরা রমজান মাস পর্যন্ত হায়াত চাই কি চাই না? চাই। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এসেছি আমরা, জন্মেছে যেহেতু আবার মৃত্যুবরণ করা লাগবে। ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 29 নম্বর পারা 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ যে সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াত, তারপরে হায়াত সৃষ্টি করলেন।
আল্লাহু আকবার বলেন। আগে কি সৃষ্টি করলেন? আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন, তারপরে হায়াত সৃষ্টি করলেন। মৃত্যু এবং হায়াত এই দুইটাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? মুফাসসিরে কেরাম তাফসীরে নূরুল কোরআন থেকে বলছে, মুফাসসিরে কেরাম বললেন আল্লাহর আনুগত্যশীল বান্দা এবং আনুগত্যহীন বান্দা তাদের রূপটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা হায়াত মৃত্যু আগে সৃষ্টি করলেন, তারপরে হায়াত সৃষ্টি করলেন। আল্লাহর আনুগত্য কারা করে? আল্লাহর আনুগত্য কারা করে না? নবীর অনুসরণ কারা করে? নবীর অনুসরণ কারা করে না? আমলের দৃষ্টিকোণ থেকে, আমলের গণনায়, আমলের পর্যালোচনায় কে সবচেয়ে বেশি এগিয়ে আছে, কে সবচেয়ে বেশি উত্তম, সেই দিক বিবেচনা করার জন্য, সেই পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করলেন, তারপরে হায়াত সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ চান আমলের পর্যালোচনায় কে সবচেয়ে বেশি আমল করা ব্যক্তি, কে আমলে পুরস্কার পাওয়ার উপযুক্ত, আমল করার দৃষ্টিকোণ থেকে কে এগিয়ে যাবে, আল্লাহ তাআলা সেটা চান। ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী এবং ক্ষমাকারী। সুবহানাল্লাহ পড়ে। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র। 70 বছরের জীবন, 60 বছরের জীবন, 80 বছরের জীবন হলো পরীক্ষার সময়। আপনার যে সন্তান যারা পড়ালেখা করে বার্ষিক পরীক্ষা দিয়েছে গত কিছুদিন আগে, 3 ঘন্টার সময় পরীক্ষা, পরীক্ষার কেন্দ্র স্কুল, সময় 3 ঘন্টা, 3 ঘন্টা শেষ, বেল বেজে গেলে সময়, পরীক্ষার সময় শেষ। ঠিক না? ঠিক। তেমনি ভাবে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, পরীক্ষার কেন্দ্র। হায়াত হলো পরীক্ষার সময়, আর পরীক্ষক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা যিনি নেবেন তিনি কে? পরীক্ষক স্বয়ং আল্লাহ। আর পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার সময় শেষ, মৃত্যু। আর রেজাল্ট ইয়াউমুল আখিরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবার বলছি, দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, হায়াতটা পরীক্ষার সময়, পরীক্ষক আল্লাহ, হায়াত শেষ, পরীক্ষার সময় শেষ, রেজাল্ট মৃত্যুর পরে রেজাল্ট পেয়ে যাবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা প্রথমে ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মৃত্যু থেকে আমি আল্লাহ পুনরুত্থিত করব, জীবিত করব। আমি আল্লাহ আখিরাতে তোমাদেরকে একত্রিত করব। আমরা মায়ের গর্ভে জীবিত মৃত্যু ছিলাম, দুনিয়ার কোনো খোঁজ খবর জানতাম না, দুনিয়ার কোনো কাজকর্ম আমরা করতে পারতাম না। মায়ের গর্ভে আমরা মৃত্যুর মতোই ছিলাম। মায়ের গর্ভে থেকে যেদিন আসলাম, জন্মগ্রহণ করলাম, 70 বছরের পরে আমি মোবারক বিন নূর আলম ইন্তেকাল করলাম। আমাকে কবরে রাখা হলো।
কবর থেকে আমাকে আমার আল্লাহ আবার জীবিত করে আখিরাতের মাঠে ময়দানে একত্রিত করবে। আমার আল্লাহ সেই কথাই বলছেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিলাম, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ আমরা মাটি দেই, এই দোয়া করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা আমরা পড়ি, অনুভূতি কাজ করে না, কারণ মাটিটা আমরা অনেকেই এইভাবে দেই। কথা বলেন, যদি আমরা মহব্বত করি, অনুভূতি নিয়ে দোয়া করতাম আর খেয়াল করতাম, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির গর্তে আমাকে পুঁতে ফেলা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমাকে আবার বের করবে, তারাতান উখরা, ওই আখিরাতে আমাকে আল্লাহ আবার হাজির করাবে। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের দাদা, আপনাদের নানা, আপনাদের বড় বাবা, বড় মা কবরে আছেন, যেখানে কবরস্থ করা হয়েছে। আজকে জুমার নামাজের পরে ওই কবর খনন করলে আপনার বড় দাদা, আপনার বড় মা, আপনার বড় নানা, তাদেরকে খুঁজে পাবেন না। কথা বলেন, পাবেন? তাদেরকে খুঁজে পাবেন না, তারা নাই, মিশে গেছে মাটির সাথে। এই মাটি থেকে তো আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন। 18 নম্বর পারা 23 নম্বর সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মাটির নির্যাস থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, গভীর চিন্তা করুন। আমরা মাটির উপরে অংশ দেখি, নিচের অংশ আমরা দেখি না। কবরের উপরে অংশ আমরা দেখি, কবরের ভিতরে কি হচ্ছে সেটা আমরা আর দেখি না। দেখা যায়? কথা বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, মান আরাদাল ওয়াজা ফাল মাউতু ইয়াকফি। কোন মানুষ যদি ওয়াজ শুনতে চায়, সেজন্য মৃত্যুর কথাটা স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ে। এটাই বড় ওয়াজ, এটাই বড় নসিহত। যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, আয়াত সে বড় ওয়াজ আর কিছু হতে পারে না। মৃত্যুর কথা স্মরণ থাকার জন্য একদম আমার নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে যতবার বালিশের সাথে মাথাটা লাগাবা, যতবার চক্ষু বন্ধ করার চেষ্টা করবা, ততবার তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আমি আবার তোমার নামে জীবিত হব। ঠিক না বেঠে? কিন্তু দোয়াই তো পারি না, অনুভূতি আসবে কিভাবে? আমি মুবারক বিন নুরুল আলম দুনিয়ামুখী হয়ে তো গেলাম, আখিরাতের কথা মনে কিভাবে আসবে? আখিরাতের কথা যদি মনে থাকতো, তাহলে ঘুম থেকে ওঠার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রাতে সূর্য দেখি নাই, রাত চলে যাওয়ার পরে সূর্য যখন দেখলাম, আমি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন দুনিয়ার আলো দেখার, এই জন্য আল্লাহর শুকরিয়া আমি আদায় করা শুরু করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি যদি রাত্রেবেলায় ঘুমান, সজাগ হলে দিন, সজাগ না হলে তো কবর। কথা বলেন। আপনি যে ঘুমাচ্ছেন, জেগে উঠলে আপনার জন্য দিন, আর জেগে না থাকলে আপনার জন্য ইয়াউমুল আখিরাহ, আখিরাত আপনার জন্য। ঘুমের মধ্যে কি মানুষ মারা যায় কি যায় না? কথা বলা যায় কি যায় না? আমি এবং আপনারা, আমরা সকলে একদিন ঘুমের মধ্যেও মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? না গ্যারান্টি আছে ঘুমের মধ্যে মৃত্যু হবে না? কোনো গ্যারান্টি তো নাই, কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন আজকে আমাদের সময়গুলো অপচয় হচ্ছে? কবি চমৎকার ভাবে বললেন, শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবন কেটে গেল বড় বেশি অবহেলায়। শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবন কেটে গেল বড় বেশি অবহেলায়। জীবনের আর কতটুকুই বাবা গিয়েছে জীবনের সন্ধ্যাবেলায়। ঠিক না বেঠে? উসমান হাদির জন্ম 1993 সালে জন্ম, বর্তমান 2025 সাল চলে। 31-32 বছর বয়সে সন্তান ফুটফুটে একটি 2 বছরের সন্তান রেখে উসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ঠিক না বেঠে? আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে, কেউ থাকবো না পৃথিবীতে। যেহেতু আমার দাদাও চলে গেছে, আমার নানাও চলে গেছে, আমার নানুও চলে গেছে, আমার দাদু চলে গেছে, আমার সমাজে আমার দেখা কত মানুষ চলে গেছে। আমাকে তো মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, হায়াত যেদিন পড়িয়ে যাবে সেদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক না বেঠে? সীসাডালা প্রাচীরের ভিতরে যদি আমরা প্রবেশ করি, যেখানে অক্সিজেন প্রবেশ করবে না, কোনো মশা মাকড় ঢুকবে না, চার দেয়ালে আবদ্ধর ভিতরে যদি আমি প্রবেশ করি, আমার সময় যেদিন পড়িয়ে যাবে সেদিন আমার ইন্তেকাল নিশ্চিত হবে। আজরাইল যথা সময়ে যত জায়গায় সেখানে পৌঁছে যাবে। ঠিক না ঠিক? আপনার মৃত্যু কোথায় হবে আপনি জানেন না, আমার মৃত্যু কোথায় হবে আমি জানি না, আমার রিজিক কোথায় আছে আমি জানি না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। আমার কবরটা কোথায় হবে এটাও আমি জানি না। গত শুক্রবার উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, সবাই আমরা বলেছি মৃত্যুর শয্যায়, মৃত্যুর অনিবার্য, কিন্তু উসমান হাদির মৃত্যু রয়েছে সিঙ্গাপুরে। তাকে কি সিঙ্গাপুর যাওয়া লাগছে কি লাগে নাই? কথা বলেন। তার মৃত্যুটা নিশ্চিত ছিল সিঙ্গাপুরে। এই উসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরে নিশ্চিত আল্লাহ তাআলা করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার মৃত্যু যদি ডাক্তারখানাতে হয় ডাক্তারখানাতে হবে, কিন্তু কোথায় হবে আমি জানি না। এই বিষয়গুলো জ্ঞান জেনে রাখেন তিনি কে? আল্লাহ। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লোকে লাগাই সেটাই সিঁড়ি। এই মহারোগের ওষুধ নাই, চিকিৎসা নাই দাঁড়াতে, কাঁদিলে কাঁদন হবে, পারিবে না তাকে ঠেকাতে। ঠেকানো যাবে? মৃত্যুকে ঠেকানো যাবে? কোন ডাক্তারের দ্বারা কি সম্ভব? কোন হুজুরের দ্বারা সম্ভব? কারোর দ্বারা সম্ভব না মৃত্যুকে ঠেকানো। মৃত্যু যেদিন নিশ্চিত হয়ে যাবে সেই দিন আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য কবি চমৎকার ভাবে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু
ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুটা এমন একটি শরবত, যে শরবত সবাইকে পান করা লাগবে। কবর এমন একটি ঘর, যে ঘরে একদিন সবাইকে প্রবেশ করা লাগবে। কথা বলে ঠিক না বেটি? ওই কবরে একদিন সবাইকে প্রবেশ করা লাগবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আমার নবীজি ইন্তেকালের 10 দিন আগের ঘটনা, নবীজির ইন্তেকালের 10 দিন আগের ঘটনা। আমার নবীজি উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে 70 জন সাহাবী উহুদ পাহাড়ে শায়িত আছেন। 70 জন সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে আমার নবীজি দোয়া করলেন, আসসালামু আলাইকুম দারা কওমাল মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীজি 70 জন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে বললেন, তোমাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম দারা কওমাল মুমিনিন। মুমিন তোমাদের প্রতি আমার সালাম। আতাকুম মা তুআদুন, তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করে তোমরা কবরের দেশে পাড়ি দিয়েছো। গাদাম মুআজ্জালুন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে আমি নবী মুহাম্মদ তোমাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তোমরা আগে চলে গেছো, তোমরা ওয়াদা পূর্ণ করেছো, অচিরে আমি নবী তোমাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, আজকে যেভাবে আমি আপনাদের সামনে মিম্বরে বসলাম, আমার নবীজি সকল সাহাবীকে ডেকে আহ্বান করে বসালেন। নবীজি বললেন, ইন কানাত মাজলামান ফালিয়াক্তাজ মিন্নি ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। আমার নবীজি বলেন, আমি যদি তোমাদের উপর বিন্দু পরিমাণ অন্যায় করে থাকি, তোমরা আজকে আমার থেকে প্রতিশোধটা নিয়ে নাও। আল্লাহু আকবার। আমি নবী যদি সামান্য বিন্দু পরিমাণ জুলুম করি তোমাদের প্রতি, তোমরা আমার কাছ থেকে সেটা প্রতিশোধ নিয়ে নাও। ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কখন নিবা? কিয়ামত হওয়ার আগে। আমি নবীজির ইন্তেকালের আগে আমার কাছ থেকে প্রতিশোধটা তোমরা নিয়ে নাও। আমরা তো কত অন্যায় করি, জুলুম করি, সরি বলতে লজ্জা লাগে, কিন্তু আখিরাতে শাস্তি ভোগ করা লাগবে সেই টেনশন, সেই চিন্তা মাথায় ঘুরপাক খায় না। কথা বলেন। ইন কানাত মাজলামান ফালিয়াক্তাজ মিন্নি ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত হওয়ার আগে আমি নবীর কাছ থেকে তোমরা প্রতিশোধটা নিয়ে নাও। কারণ দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, আখিরাত থেকে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন। কোনো সুযোগ নাই, সরি বলার কোনো অপশন নাই। সেখানে আপনি বলবেন, ও মোবারক বিন নূর আলম, খতিবের দায়িত্ব ছিল, আমাদের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, আজকে তুমি ইমাম হয়ে সরি বললে লাভ হবে না। আজকে প্রতিদানগুলো দাও, তুমি যে নেক আমল করেছ ওই আমলগুলো আমাকে দিয়ে দাও, আমি জান্নাতে চলে যেতে চাই। কথা বলে ঠিক না বেঠি?
মুসলমান ভাইয়ারা আমার নবীজি যদি এরকম একটি ভাষণ দিতে পারেন, আমাদের কেউ জীবন চলার পথে আমাদের ত্রুটি আছে না নেই? আর জোরে বলে আছে না নেই? ওই ত্রুটিগুলো মৃত্যুর আগে সমাধান করা দরকার আছে না নেই? আমার আপনার মধ্যে লেনদেনে সমস্যা থাকার সম্ভাবনা আছে না নেই? যদি আমার কাছে কেউ টাকা থাকে মৃত্যুর আগে পরিশোধ করা দরকার আছে না নেই? যদি আমি আপনি এগুলো এখন থেকে শিক্ষা না নেই, সন্তানও শিখবে না। এক বিন্দু পরিমাণ জুলুম করে থাকলে আমার থেকে তোমরা প্রতিশোধ নাও। আল্লাহর কোরআন যদি কোনো আমার আপনার মধ্যে, আমার আপনার সমাজে কায়েম থাকতো, আমার আপনার রাষ্ট্রে কায়েম থাকতো, রব্বে কারীম বলছেন কোন মানুষকে অন্যায় করে কেউ যদি হত্যা করে, হত্যার প্রতিবাদ হত্যা। আল্লাহু আকবার বলেন। হত্যা করেছে, যে করেছে তাকে হত্যা করতে হবে, এটাই কিসাস, এটাই ইসলামিক স্টেটের আইন, এটা কোরআনের আইন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব নামাজ, এশা নামাজ আদায় করা ফরজ না নফল? আরো জোরে বলুন, ফরজ না নফল? 30 রমজানের রোজা রাখা ফরজ না নফল? সামর্থ্য যার আছে হজ করা ফরজ না নফল? ইসলামিক রাষ্ট্রে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকে হত্যা করা ফরজ না নফল? ফরজ। এই আইন না থাকার কারণে তো একজন ওসমান হাদি আমাদের কাছ থেকে চলে গেছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি আল্লাহ মৃত্যু আগে সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। এই জন্য করলাম আমি আল্লাহ দেখতে চাই আমলের পর্যালোচনায় কি সবাই এগিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আমলে এগিয়ে থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আজকে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ার পরে চলে যাবেন নাকি? আর কয় রাকাত আছে? পড়বেন তো আপনারা? আল্লাহ দেখতে চান কারা 4 রাকাত পড়ে আর কারা 4 রাকাত ফাঁকি দেয়, কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ সেটাই দেখতে চান। আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, মহান রব আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আমিন। দ্বীন ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন। আর যদি বলেন আমিন।